দেখো চারিদিকে শীতের আমেজ, পড়েছে শীতের ছুটি। চলো একদিন ঘুরে আসি এই শহরের জঞ্জাল ছেড়ে কাটা সাহেবের নীলকুঠি। পাচ্ছ তোমরা কি দারুণ লাগছে, দেখো এই জায়গাটা একটু দিয়ে দাও ভাই, দেখি কেমন পারো, কেমন করি যা দেখি। বন্ধুরা, শীতের শুরু, চাইছো যে কলকাতা থেকে একদিন নিরিবিলি কোথায় ঘুরে আসতে পারবে, তোমাদের কিন্তু ঘোরার লিস্টে রাখতে পারো এই জায়গাটাকে। দেখো ইসামতি নদীর তীরে এক পাশে রয়েছে ঘন জঙ্গলে ঘেরা পারমদন ফরেস্ট, আর অপর সাইডে রয়েছে এই সুন্দর ঐতিহ্যবাহী কাটা সাহেবের নীলকুঠি। আনকমন জায়গার খোঁজ করছো, একটু ইউনিক জায়গাটা, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর হতে চলেছে। দেখো এই সাইডটায় কত সুন্দর জঙ্গলে ঘেরা ছোট্ট একটা দোকান, একটা বিশাল বট গাছ রয়েছে তার সাইডে, ওটা হচ্ছে ইসামতি রিভার, ইসামতি নদী, তার সাইডে কিন্তু যে জায়গাটা আছে এটা কিন্তু কাটা সাহেবের নীলকুঠি নামে পরিচিত। দেখো জায়গাটা কিন্তু এখন প্রচুর পরিমাণে প্রি ওয়েডিং শুটের জন্য আসছে মানুষ কলকাতা থেকে এবং দূর দূরান্ত থেকে, কারণ এর পাশেই রয়েছে ইসামতি নদী। ইসামতি নদীতে তোমরা কিন্তু নৌকা ভাড়া পেয়ে যাবে। তারপর এর সামনে রয়েছে কাটা সাহেবের যে নীলকুঠি, ভগ্নপ্রায় একটা দারুণ একটা প্যালেস রয়েছে। কাটা সাহেবের যে কুঠিটা রয়েছে সেটা কিন্তু দেখো আমার সামনে রয়েছে কাটা সাহেবের কুঠি। তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা কিন্তু প্রথমে যদি ট্রেনে আসো, বাই ট্রেন তোমরা বনগাঁ চলে আসবে। কলকাতা থেকে শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ আসবে, বনগাঁ থেকে তোমরা 95 বাস স্ট্যান্ড থেকে নাটা বেরিয়ে এসে তারপর ওখান থেকে টোটোতে করে চলে আসতে পারো। আর অন্য রুটটা হচ্ছে তোমরা দত্তফুলিয়ার বাস ধরেও কিন্তু চলে আসতে পারো। দত্তফুলিয়ার বাস ধরে চলে আসবে সিন্দানিতে, সিন্দানি থেকে কিন্তু এই জায়গাটায় তোমরা টোটোতে করে বা অটোতে করে চলে আসতে পারো। এই হচ্ছে কাটা সাহেবের নীলকুঠি। দেখো এখন রোডটা যেহেতু ওই সাইড থেকে লাইট পড়েছে তার জন্য অতটা ভালো দেখা যাচ্ছে না, আমি কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এই যে জায়গাটা দেখেছো, এই জায়গায় একটা পার্ক রয়েছে এবং সামনে এই হচ্ছে তোমার যে নদীটা, সেই নদীটা কিন্তু এই যে দেখো। আমরাও কিন্তু একটা শুটিং পারপাসে এসেছি, গতকাল এসেছিলাম কিন্তু ড্রোনের প্রবলেম থাকায় ড্রোন শ্যুটটা আবার নিতে এসেছি। মোটামুটি রেডি, এখন ক্লায়েন্ট আসলেই শট শুরু হয়ে যাবে। এই যে নৌকাগুলো রয়েছে দেখো, এই নৌকাগুলোতে করেই কিন্তু শ্যুট হয়, দুটো নৌকায় দুজন রেখে ড্রোন শ্যুট নেওয়া হয়। ঘাট আর ওই পাশে যেটা দেখছো পারমদন ফরেস্ট বা অভয়ারণ্য। দেখো নীলকুঠির পাশেই কিন্তু রয়েছে যে জায়গাটায় আরও একটু ভালো শ্যুট হয়, সেই পার্কে কিন্তু এখন আছি। দেখো এই হচ্ছে ওই পাশে পারমদন ফরেস্ট আর এই পাশে কিন্তু দেখো এই হচ্ছে পার্ক। পার্কটা কিন্তু অনেক ফেমাস পার্ক, সরস্বতী পুজোর দিন কিন্তু এই পার্কে যারা কপতি আছে প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমে এই জায়গাটায়। আগে এই পার্কটা কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু এখন কিন্তু বসার ব্যবস্থা নেই, তবুও কিন্তু মানুষের ভিড় এখানে লেগেই থাকে। বিশেষ করে যারা কাপল তারা কিন্তু এখানে বেশিরভাগ আসে। দেখো আমার পিছনে রয়েছে পারমদনের সাইডে দেখো ঘাট, ঘাটের পাশে যে জায়গাটা রয়েছে ঘাটের পাশেই দেখো পারমদনের ঘাট, ঘাটের পাশেই কিন্তু রয়েছে এই পার্ক। বন্ধুরা এখন আছি নীলকুঠিতে, এখন চলছে একটা প্রি ওয়েডিং শ্যুট। দেখো আমার পিছনে রয়েছে কাটা সাহেবের সেই নীলকুঠি। এখানে কিন্তু রবিবার বা ছুটির দিনগুলোতে কিন্তু ভিড় প্রচুর পরিমাণে হয়, কারণ এই দিনগুলোতে সবারই ফাঁকা থাকে যারা শ্যুট করে তাদের, তার জন্য কিন্তু এখানে রবিবারের দিন শ্যুট কিন্তু সবথেকে বেশি হয়, বা কোনো দিন ছুটি পড়ে তাহলে। দেখো শীতের সময় এই দেখো এখনও কিন্তু শ্যুট চলছে সামনে, মোটামুটি এখন ফটোশ্যুট চলছে, ভিডিও যেটা শ্যুট। এই হচ্ছে আজকে কাপল যাদের এখানে প্রি ওয়েডিং শ্যুট চলছে। এই হচ্ছে যে এখানে যে পার্ক রয়েছে সেই পার্কটা কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ওই যে দেখো ওইখানে কিন্তু চলছে ফটোশ্যুট। অধিকাংশ প্রি ওয়েডিংয়ের শ্যুট কিন্তু এই ঘরটাকে কেন্দ্র করে হতো। দেখো এই জায়গাটাকে দেখো, এইখানে কিন্তু বিকালবেলায় এসে অবসরেও তোমরা সময় কাটাতে পারো। পুরো এই জায়গাটার লুকটা দেখো কি দুর্দান্ত লুক। এই জায়গাটাই কিন্তু এই ঘরটাতেই কিন্তু তোমার সবথেকে বেশি প্রি ওয়েডিং শ্যুট হয়, এবং এই ঘরটা কিন্তু প্রথম দিকে যখন ছিল তখন কিন্তু দুর্দান্ত দেখতে লাগতো। তাছাড়া রয়েছে দেখো ওই একটা আধ খাওয়া বাঘ, বাঘটা কিন্তু ক্ষত হয়ে গেছে, একে আর ট্রিটমেন্ট করেনি। দেখো এই যে যখন এই দেখো বাঘটা যখন ক্ষত হয়েছে, ওর লেজ ভেঙে গেছে, তারপরে কিন্তু আর ঠিক করা হয়নি, এখন ডাস্টবিন হিসেবে ব্যবহৃত হচ্ছে বাঘটা। দেখো আর ওই সাইডে রয়েছে আর একটা ক্যাঙ্গারু। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে যে
ওই দেখো নীলকুঠিটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে নীলকুঠি। আর নীলকুঠির সামনেই কিন্তু হচ্ছে এই জায়গার ভিড় হয়। এখানেও কিন্তু কপতি যারা আছে ওখানে বিকালবেলায় প্রচুর ভিড় হয়, এবং ছুটির দিনগুলোতে বিশেষ করে এখানে সব থেকে বেশি প্রি ওয়েডিং শ্যুট হয়। ছুটির দিনগুলোতে এখানে প্রচুর লোক আসে। তাছাড়া দেখো এখনও কিন্তু এখানে শ্যুট চলছে, এখানে ছবি তুলছে। এই দেখো মূলত কিন্তু বাচ্চাদের জন্য এই পার্কটা বানানো হয়েছিল, কিন্তু বাচ্চাদের থেকে এখন অন্যান্য যারা বড় রয়েছে তারাই কিন্তু বেশি এসে। দেখো এই সাইডেও কিন্তু ছবি তোলা চলছে। এই জায়গাগুলোতে এই একটা রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু সব থেকে বেশি ভালো শ্যুটগুলো হয়। এখানে যদি প্রি ওয়েডিং এ শুটে আসো, এই যে তোমাদের নাম্বার দিয়ে দিলাম, দেখো নাম্বারটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে। তোমরা এই দোকানে কিন্তু তোমরা যোগাযোগ করে আসতে পারো। এরা কিন্তু তোমাদের জন্য যতজনের মিল রেডি করতে পারবে, এরা তোমাদের জন্য ততজনের মিল এরা রেডি করে দেবে। তোমরা যদি আসো তাহলে এই যে ফোন নাম্বারটা রয়েছে, এই কাকু কাকিমাদের ফোন করে তোমরা চলে আসবা, তাহলে কিন্তু এখানে তোমাদের জন্য মিল রেডি করে রাখবে। এমনি সব সময় আসলে ইনস্ট্যান্ট তোমরা চা আর হচ্ছে তোমরা ডিম টোস্ট আর ম্যাগি এইগুলো তোমরা পেয়েই যাবা, কিন্তু তার থেকেও যদি একটু বেশি খাওয়া দাওয়া করতে হয়, মোটামুটি ভাতটাতে এই ধরনের জিনিস খাওয়া দাওয়া করতে হয়, তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসবে। এই যে কিন্তু নীলকুঠির এই জায়গায় আমাদের ডিম টোস্ট রেডি হয়ে গেছে। এই দেখো নিয়ে চলে যাচ্ছি আমরা। দেখো সাথে সাথে কিন্তু আর এক মহারাজ আসছেন। এই দেখো এই মহারাজ কিন্তু সঙ্গে সঙ্গে আসছেন, যেহেতু তিনি ডিম আর ডিম টোস্টের সেন্ট একবারই পেয়েছেন, তার জন্য ওই মহারাজ পিছনে পিছনে চলে এসছে। একজন নয়, একজন মহারানীও কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসছে। দেখো এই যে এও এসেছে, এর সঙ্গে এও এসেছে। পাবে না, তোমরা পাবে না, কিছুতেই পাবে না। এর এমন না যে ডিমের কাটা আছে যেগুলো তোমাদের দেবো। এই তাড়াতাড়ি বন্ধুরা, এই যে রিল্যাক্সে বসে পড়লাম, এই যে রিল্যাক্সে বসে পড়লাম। দেখো এইবার শুরু হবে ডিম টোস্ট খাওয়া। দেখো এই সাইড থেকে ডিম টোস্ট শুরু করব, যেহেতু ওরা এখনো আসেনি, ওদের থেকে একটা নিয়ে নেব, নিয়ে সেট আপ করে মেকআপ করে রেখে দেবো, যে এলে বুঝতেও পারবে না যে আমি কিন্তু দুটো থেকে খেয়েছি। দেখো এই দেখো, তাকায় না বাবু, তাকায় না। যা, আমি কিন্তু অনেক রাগী বলে দিচ্ছি, আমি রেগে গেলে কিন্তু কুকুর দেখবো না। বন্ধুরা বুঝতে পারছেন আমি কতটা রাগী। আমি কিন্তু কুকুর দেও ছাড়ি না, মানুষ তো দূরে কথা। ওরা দেখো কিভাবে তাকিয়ে রয়েছে, লোভ দিচ্ছিস ভাই। কুকুর বলে কি ওদের কোনো মান সম্মান থাকবে না? ওদের অবশ্যই মান সম্মান আছে, কিন্তু একটা মানুষ খাচ্ছে দেখছে, তাদের দিকে এইভাবে তাকানো কি ঠিক বলো? দেখো ও অনেকটা শান্ত, ও শুয়ে পড়লো। এ দেখো এ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, রীতিমতো তাকিয়ে রয়েছে। নাম কি বাবু? বল বল, নাম বল, বল ঘেউ। না বন্ধু, ওদের কিন্তু দেবো, ওরা যখন এসছে দেবো, আমি সব খাবো না। এ ভাই তাড়াতাড়ি আসো, নাহলে দিয়ে দেবো কিন্তু ওদের। আসুক না এদিকে। তোমরা কেমন আছো বাবু? তোমার নাম কি? তুমি এখানে কতদিন ধরে আছো নীলকুঠিতে? তোমার নাম কি? বন্ধুরা এর একটা নামকরণ করতে হবে, এর একটা নামকরণ করতে হবে। এর নাম হুলু, এর নাম ভুলু। এই যে ভাই কালু। দেখো এখন কিন্তু বিকাল হচ্ছে, যতই বিকাল হয় এই ইসামতির সৌন্দর্য কিন্তু বহু গুণে বেড়ে যায়। আর এখানে ডিম টোস্টের যে টেস্ট সেটাও বেড়ে যায়। তোমরা কিন্তু এখান থেকে ম্যাগি আর ডিম টোস্ট নিয়ে যেতে পারো। এখানে ডিম ছাড়াই ম্যাগি নাকি অসাধারণ টেস্ট, যদিও এনাদের কোনো ক্যালমা নেই, সব ম্যাগি মশলা ক্যালমা। আমরাও যে ম্যাগি মশলা দিয়ে রান্না করি এরাও রান্না করে, শুধু এখানে বেশি খিদে পেয়ে যাবে, এরপর এরা যে ম্যাগি রান্না করে দেবে সেটাই কিন্তু তোমাদের কাছে খুব টেস্টি লাগবে। দেখো আমরা এখন প্রবেশ করছি কাটা সাহেবের যে কুঠি, নীলকুঠিতে প্রবেশ করছি। দেখো এখানে কিন্তু দেখো ছুটির দিনগুলোতে কিন্তু লোক বেশি হয়, যেটা বলেছিলাম। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে কিন্তু ভিতরে প্রবেশ করে, এই জায়গাটাতে কিন্তু সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু ওই উপরে ওঠা যায়। দেখো ওই উপরে কিন্তু লোক এখনো রয়েছে। দেখো এইটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে এখন পড়ে দেয়। দেখো রাতের বেলা আসলে রীতিমতো ভয় পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু আজকেও কিন্তু এই ব্লগাররা এসছেন, দেখুন এই দাদারা কিন্তু এসছে। দেখো এই জায়গাটার কিন্তু একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। এখানে কিন্তু যিনি ছিলেন নীল চাষি, তিনি কিন্তু কাটা সাহেব নামে পরিচিত ছিলেন। এই কাটা সাহেব ছিলেন অত্যন্ত অত্যাচারী এবং ভয়ঙ্কর একজন নীল চাষি। এখানে কিন্তু অনেক নীল চাষির
উপর অত্যাচার করা হয়েছে, তাদের নীল চাষে বাধ্য করা হয়েছে। এই যত জায়গা দেখছো এই সব জায়গায় কিন্তু নীল চাষ করা হতো একটা সময়। এইখানে কিন্তু নীল চাষিদের উপর অকথ্য অত্যাচার করা হতো। আমরা যে নীলদর্পণ নাটকে যেমন দেখেছি সেই নীলদর্পণ নাটকের মতোই কিন্তু অত্যাচার করা হতো। এই জায়গায় কিন্তু দেখো এই সাইডটা দিয়েই কিন্তু ছিল একটা সুড়ঙ্গ পথ, দীর্ঘ সুড়ঙ্গ পথ ছিল, যে সুড়ঙ্গ পথ এইখান থেকে একটা দীর্ঘ সুড়ঙ্গ পথ, যে সুড়ঙ্গ পথটা চলে যেত পাশে যে ইসামতি নদী রয়েছে সেই ইসামতি নদীতে কিন্তু এই সুড়ঙ্গ পথ এখান থেকে চলে যেত। কথিত আছে যে এই জায়গা দিয়ে এই সুড়ঙ্গ পথ দিয়ে কিন্তু যাদের চাষি ছিল নীল চাষিদের কিন্তু মেরে এখান দিয়ে কিন্তু ওই নদীর জলে ভাসিয়ে দেওয়া হতো। এমন লোককথা বা লোকশ্রুতি কিন্তু এখানে এখনও প্রচলিত আছে। তোমরা যারা আসতে চাও তাদের কিন্তু কলকাতা থেকে কাছে পিঠে 1-2 দিনের জন্য একটা দারুণ ঘোরার জায়গা, জল জঙ্গল, তোমরা কিন্তু সমস্ত কিছুই একটা জায়গায় পেয়ে যাচ্ছ। পাশে ইসামতি নদী রয়েছে, সেখানে কিন্তু তোমরা রিভারে ঘুরতে পারো 2-1 ঘন্টা করে, কোনো অসুবিধা নেই। বিকালবেলায় মনোরম দৃশ্য জায়গাটা। পাশেই রয়েছে পারমদন ফরেস্ট অভয়ারণ্য, এখানে কিন্তু তোমরা খুব সুন্দর ঘুরতে পারবা এবং এখানে কিন্তু থাকার এবং খাওয়ার কোনো প্রবলেম নেই। এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে। পাশে আমার চ্যানেলে দেখবে ভিডিও রয়েছে যে কোথায় কিভাবে আসবে, সেটাও দেখো। এই জায়গাটাই কিন্তু দেখো, এত পুরনো একটা বিল্ডিংয়ে কিন্তু এইখানে যে পোস্ট অফিস সেটা কিন্তু এইখানে রয়েছে। এই দেখো একটা ডাক বাক্স, এবং ইন্ডিয়ান ডাকের কিন্তু দেখো মঙ্গলগঞ্জ যে ডাকঘর, ডাক শাখা কিন্তু এই যে রয়েছে, মঙ্গলগঞ্জ ডাকঘর কিন্তু এই জায়গাটায় অবস্থিত। দেখো এই সাইডে কিন্তু কুঠিরের আর এক অংশ, আর একটা পার্ট দেখো, অর্থাৎ দুটো খণ্ডে কিন্তু বিল্ডিংটা। অধিকাংশ প্রি ওয়েডিং শ্যুট কিন্তু এই জায়গা দিয়ে প্রি ওয়েডিং শ্যুট হয়। দেখো এই বারান্দা, এই অলিন্দ। চলো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। দেখো এখানে কিন্তু একটা প্রাইমারি স্কুল রয়েছে, মঙ্গলগঞ্জ এপি স্কুল। দেখো এই যে কচি কাঁচা বাচ্চারা কিন্তু সব খেলাধুলা করছে এই জায়গা দিয়ে। এই মাঠেই নীলকুঠির সামনেই এরা খেলাধুলা করে, এবং এর সামনেই কিন্তু রয়েছে দোকান। দেখো এই যে ইসামতি নদীর পাড়ে এই জায়গাটা কিন্তু মঙ্গলগঞ্জ নামে পরিচিত। তোমরা যারা এই জায়গাটার খোঁজ করতে চাচ্ছ, যদি মঙ্গলগঞ্জ নীলকুঠি বা কাটা সাহেবের নীলকুঠি নামে সার্চ করো তাহলে কিন্তু এই জায়গাটা পেয়ে যাবে।